মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানা চাইতেন প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখে। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না। বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দেগি কষ্ট পাইবে, এই বেহায়ার জিন্দেগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা আল্লাহ নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে, বান্দা আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা। আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমলনামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমলনামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি। আমি এই পরিমাণ, পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি, উনি বলছে আল্লাহর কসম 3 মাস, কোনো দিন টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছে? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত এটা কি আনলা? আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দেখাবো কেমনে? এটা দেখাবো কেন? আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন? আপনার অনুসারী যদি, আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া। তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা ছোট করে ফেললি,
তুই তো আমার উম্মত, তো এটা কি আনলাম? আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল নামা? চলেন ভাই, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি দিবানিশি এই চিৎকার চেঁচামেচি করি, এই আহাজারি আমার অনেক দিনের। মুসলমানের সন্তান ফিরবে, নওজওয়ানরা ফিরবে, মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে, আল্লাহরে চিনবে, এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না। কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করা কোনো সময়ও নাই, বিশ্বাস করেন, একদম সময় নেই, সময়ই তো না। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার জুমা, ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ান করছি, শুধু ওযু করছি, শুধু ওযু, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে, পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা অল্প কটা ভাত খাইছি। এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বোঝানো না, আল্লাহর কসম বোঝানো হইল এই কথার ফিকির যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পইরা, একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন। কেন নষ্ট হইবা? চরিত্রহীন হইবা কেন? উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন? কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো? অনেক ছেলে তো এখানে বসছো মাশাআল্লাহ, কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না, চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্ত আমার।